হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির এনার্জি চেক করব। তার আগে আমি কিছু কথা বলে নেই ফ্রেন্ড 7-7 পোর্টাল নিয়ে, কারণ সামনেই রয়েছে 7-7 পোর্টাল এবং এই পোর্টালে টুইন ফ্লেম জার্নির উপর কতটা এফেক্ট করতে চলেছে। ঠিক আছে, আমি প্রথমেই বলে দিই ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নিতে এই 7-7 পোর্টালে কতটা ভূমিকা রয়েছে বা কি হতে চলেছে, তারপর আমি এনার্জিটা চেক করে নেব। ঠিক আছে, তো এই 7 যে নম্বরটি, এটি হচ্ছে কেতুর নাম্বার। তোমরা জানো এটা কনফিউশন ক্রিয়েট করে এবং স্পিরিচুয়াল একটা নাম্বার। আর এই যে পোর্টালে টুইন ফ্লেম জার্নিতে অনেক কিছু বদল আসবে ফ্রেন্ড, বিশেষ করে ডিভাইন ফেমিনাইন যারা প্রচুর পরিমাণে হচ্ছে পরিশ্রম করেছো, মিডিলে আপারে তোমরা পৌঁছে গেছো, যারা প্রাইমারিতে রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু একটা বদল আসবে এবং সঙ্গে চেঞ্জ হতে থাকবে। যারা হয়তো প্রাইমারিতে আছো তারা মিডিলে পৌঁছাবে, মিডিলে যারা আছে আপারে যাবে এবং আপারে যারা আছে তারা তো থাকবেই টুইন ফ্লেম জার্নি মৃত্যু পর্যন্ত। হ্যাঁ না ফ্রেন্ড, জন্ম থেকে মৃত্যু এই পুরোটাই জার্নি তোমার কিন্তু লাইফ টাইম জুড়ে থাকবে, এ কোনো কমপ্লিট নয়। কেবল অ্যাওয়েকেনিং, ফুলফিল অ্যাওয়েকেনিং হওয়া পর্যন্ত 8টি স্টেপ তোমাকে কমপ্লিট করতে হয়। ঠিক আছে, তবে এই যে পোর্টাল টুইন ফ্লেম জার্নির উপর কোন কোন দিকে পরিবর্তন আনছে, তাই না? প্রথমত ইনটিউশন ফ্রেন্ড, যে ডিভাইন ফেমিনাইনের এমনিতেই ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকে, তার উপরে ইনটিউশন পাওয়ারের উপর বেশ কিন্তু পরিবর্তন আনবে। তোমার ইনটিউশন পাওয়ার আরও অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তোমাদের যদি থার্ড আই চক্রতে কোনো প্রবলেম থাকে বা যাদের এখনও ওপেন হয়নি, তো থার্ড আই চক্র কিন্তু ওপেন হয়ে যাবে এই পোর্টালে। আর কি না হচ্ছে, তোমার ড্রিমও পাওয়ারফুল হবে এবং যে ডিএফ, তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি সোলের সঙ্গে অ্যালাইন হয়ে যাবে, অনেক বেশি কানেক্ট হয়ে যাবে। এবং কারণ যেহেতু এটা স্পিরিচুয়াল পোর্টাল, তো নিজের আধ্যাত্মিক মানে নিজের সোলের সঙ্গে মারাত্মকভাবে কিন্তু কানেক্ট হয়ে যাবে বা প্রচুর কানেক্ট একটা ফিল করতে পারবে। এবং হচ্ছে তুমি তোমার মাইন্ড, বডি, সোল প্রচুরভাবে একটা ব্যালেন্সে চলে আসবে। এর আগে যে আপ ডাউন একটা যে ঝড় ঝঞ্ঝাট তোমার সঙ্গে চলছিল না ফ্রেন্ড, সেটা পেরিয়ে তুমি একটা ব্যালেন্সে চলে আসবে এই পোর্টালের পর। এবং হচ্ছে তুমি তোমার সাবকনশাস মাইন্ড এবং মাইন্ডে একটা রিল্যাক্স ফিল করতে থাকবে এবং তুমি প্রত্যেকটা বিষয়কে লেট গো করা বা হচ্ছে ঝামেলার যদি কিছু হয়, সমস্যা কিছু যদি হয়ে থাকে, সেটাকে চট জলদি তুমি সমাধান করে ফেলা, এই জিনিসগুলো কিন্তু তুমি একটা শিখে যাবে বা তোমার মধ্যে এই সকল বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রায় একটা সক্রিয় হয়ে যাবে। এবং তোমার যে ঘুমের একটা প্যাটার্ন ছিল সেটাতেও পরিবর্তন আসবে। তুমি হচ্ছে বর্তমানেই বাঁচার চেষ্টা করবে, মানে বর্তমান যে প্রেজেন্ট যে মুভমেন্ট, এই প্রেজেন্ট মুভমেন্টটা সবথেকে বেশি তুমি ভাববে বা সেইখানে তুমি বাঁচার চেষ্টা করবে। অতীত বা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চাপ তুমি ফিল করবে না। এই যে পোর্টালের পর তুমি দেখতে পাবে তোমার মাস্কুলানে বিশাল বড় পরিবর্তন। সে অনেক কিছু শিখে গেছে স্পিরিচুয়াল বিষয়ে, তার নিজের লাইফ নিয়ে, এমনকি তার নিজের কেরিয়ার নিয়ে, তার যে কার্মিক ওয়ার্ল্ডে তার যে পরিবারের ব্যক্তিরা রয়েছে, কি তার জীবনে যে সকল পারপাসগুলো রয়েছে, যেগুলোতে সে ইনভলভ ছিল সেগুলো যে সত্য নয় বা যাদেরকে সে পজিটিভ ভাবতো, একটা যে ফেক যে সম্পর্কগুলো, সে অনেক কিছু শিখে যাবে এবং বুঝে যাবেও এবং সে রিয়েলাইজও করতে পারবে যে অ্যাকচুয়ালি জীবনটা কি, এই আধ্যাত্মিকতা কী বিষয়, এই টুইন ফ্লেম জার্নি কি। অনেকে টুইন ফ্লেম জার্নি যারা মাস্কুলাইন হয়তো জানেনি, তাদেরকে অনেকে কিন্তু জানানোর পর্যন্ত পরিকল্পনা থাকবে বা জানবে এরই পর থেকে। এমনকি অনেক মাস্কুলাইন, নতুন অনেক ডিভাইন মাস্কুলাইন ও নতুন অনেক হচ্ছে ফেমিনাইন, তাদের হচ্ছে অ্যাওয়েকেনিং স্টার্ট হয়ে যাবে এই পোর্টালের পর থেকে। এবং হচ্ছে কি ভেতরের যে একটা বিউটিকে তুমি ফিল করতে পারবে। এছাড়া তুমি হচ্ছে রাইট রঙের ফারাক করতে পারবে ফ্রেন্ড। এবং তুমি সবথেকে বড় কথা বুঝতে পারবে যে এই দুনিয়ায় তুমি ছাড়া আর তোমার কেউ নেই। এইরকম একটা ফিল হবে যে এই দুনিয়ায় আমি একটা যে সোল, আমার আধা পার্ট রয়েছে মাস্কুলাইন, তাছাড়া এই দুনিয়ায় কারোর সঙ্গে কোনো লেনাদেনাই নেই। এই রকম একটা তোমাকে কিন্তু ফিল করাবে এই পোর্টালে। এবং একটা হয় না ট্রুথ যে বিষয়টা, সেটাই তোমার সামনে কিন্তু আসবে এই পোর্টালে, বা হচ্ছে এই পোর্টাল তোমাকে কিন্তু সেই জিনিসগুলো শেখাবে, বোঝাবে। আর সবথেকে বড় কথা, ফেমিনাইন তুমি এমনিতেই একটা সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করো এবং এই যে পোর্টালের পর তুমি কিন্তু চেষ্টা করো একটু সাত্ত্বিকভাবে জীবন কাটানোর, 3Dর বিষয়ে খুব বেশি নিজেকে ইনভলভ না করে একটা পজিটিভভাবে থাকা।
এবং সাত্ত্বিক আহার খাওয়া, সাত্ত্বিকভাবে জীবনযাপন করা, এই জিনিসগুলো তুমি করতে পারো। ধর্মগ্রন্থ তুমি পড়াশোনা করতে পারো, ধর্মীয় আচার, ভজন, চক্রা, মেডিটেশান, ইনার ওয়ার্ক, এ তো তোমার থাকছেই পার ডে রুটিন। তো এগুলো অবশ্যই আরেকটু বেশি করে সক্রিয় হও, আরও বেশি করে একটু ইনভলভ হবে, বা তুমি নিজেও হওয়ার চেষ্টা করবে। তোমার আগ্রহ আরও অনেকটা বেড়ে যাবে এই পোর্টালের পর থেকে। এবং আরও একটা বড় কথা, ফেমিনাইন তুমি হচ্ছে যারা হচ্ছে প্রাইমারিতে রয়েছো বা যারা মিডিলে রয়েছো, তোমরা কিন্তু এই যে পোর্টালের পর, স্পিরিচুয়াল পোর্টালের পর, তোমরা কিন্তু এটুকু ভালো করে বুঝে যাবে যে একটা জার্নি বিষয়টা কি। অনেক ভুল ভ্রান্তি তোমরা শুধরে নিতে পারবে, অনেক ব্লকেজ রিমুভ করতে পারবে, অনেক ব্লকেজ তোমার সামনে নিয়ে আসা হবে। এবং হচ্ছে মাস্কুলাইনের উপর সবথেকে বড় কথা পরিবর্তন। কারণ কি বলো তো ফ্রেন্ড, এই পোর্টালের মাস্কুলাইনের অ্যাওয়েকেনিং একটা জোরদার চলবে। তো তার আগে কিন্তু মাস্কুলাইনের উপরে প্রচুরভাবে ট্রিগার আসবে। তো সেই জন্যে তুমি অনেক সময়, প্রায় সময় হাই এনার্জিতে থাকবে। কারণ কি, মাস্কুলাইনের উপর যখন ট্রিগার পড়বে, সে তখন তোমার কাছে এনার্জি কিন্তু সেন্ড করবে, নেগেটিভ এনার্জি। কিন্তু তুমি অনেকটা শিখে গেছো নেগেটিভ এনার্জি তোমার কোনটা, মাস্কুলাইনের কোনটা, এবং সেগুলোকে হয় না একটা লেট গো করে দিয়ে সামনে এগিয়ে যাওয়া। এই জিনিসগুলো তুমি নিজের থেকে একটা তোমার ভেতর থেকে চলে আসবে যে এটাকে লেট গো করে কিভাবে এগিয়ে যেতে হবে। হ্যাঁ না, তুমি নিজের উপর যে একটা ফোকাসকে বানানোর চেষ্টা করবে, বা নিজের উপরে কাজ করার যে একটা মানসিকতা, তোমার বেস কিন্তু স্ট্রং হয়ে যাবে। এবং তুমি খুব ভালো করে বুঝে যাবে যে এই দুনিয়ায় তুমি তোমার ছাড়া আর কেউ নয়। এই দুনিয়ায় তোমার ঈশ্বর আল্লাহই একমাত্র আপন। এই যে বিষয়টা তুমি কিন্তু ভালো করে বুঝে যাবে এই পোর্টালের পর থেকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটা বদল তোমার ক্ষেত্রে কিন্তু আসবে, যে ইনটিউশন পাওয়ার স্ট্রং হবে, সমস্যাগুলোকে কাট করা বা লেট গো করা, ড্রিম তোমার অনেক পাওয়ারফুল হয়ে যাবে, যে ড্রিমে তোমাকে বারবারই পরের স্টেপগুলোকে বলে বলে দেওয়া যে এরপর কি হতে পারে, মাস্কুলাইনের বর্তমান কি অবস্থা, তুমি এর নেক্সট কি অ্যাকশান নিতে চলেছ, বা অনেক প্রশ্নের অ্যান্সার। এতে কিন্তু ড্রিম অনেক তোমার পাওয়ারফুল হয়ে যাবে। এবং হচ্ছে তুমি সোলের সঙ্গে প্রচুরভাবে অ্যালাইন হয়ে যাবে। আর হচ্ছে কি সাবকনশিয়াস মাইন্ডে এবং মাইন্ড, সোল, বডি, এগুলো একটা যেন একটা অ্যালাইনে, একটা ওয়াননেস মানসিকতায় বা একটা ব্যালেন্সে কিন্তু চলে আসবে। সাবকনশিয়াস মাইন্ডের যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু সামনে আসবে, বা সেইগুলো নিয়েও তুমি দেখতে পাবে যে কি যা যা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ম্যানিফেস্টও হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো তুমি একটা বাস্তবে হতে কিন্তু দেখতে পারবে। এবং তোমার স্লিপিং একটা প্যাটার্ন যে সেটা চেঞ্জ হতে চলেছে, তুমি প্রেজেন্টে থাকতে চেষ্টা করবে এবং সোলের সঙ্গে একটা কানেকশান ফিল করাবে। অনেক কিছু তোমার মাস্কুলাইন শিখবে এই সময়, এবং অনেক কিছু তুমিও শিখবে, অনেক কিছু বোঝা, যে একটা বিষয় ছিল সেগুলো বোঝা। এমন কি হচ্ছে তোমার হচ্ছে কার্মিক যে ব্লকেজ ছিল, বা হচ্ছে কার্মিক কোনো ল্যাগেজ ছিল, সেগুলোও তোমার সামনে আনা হবে। ভেতরের বিউটিকে জানবে, ফেক রাইট রং, এই যে ফারাকগুলো, এই যে বিষয়গুলো, এবং কনফিউশন থেকে বেরিয়ে আসবে। তুমি প্রত্যেকটা বিষয় যদি কনফিউশানে পড়ে যেতে, এই জার্নি নিয়ে কনফিউশানে থাকা, কে মাস্কুলাইন এসব কি করছে, এর মানে কি, কেন তার সঙ্গে জুড়ে যাচ্ছে মানুষটা, এই যে অনেক কিছু বিষয় রয়েছে না ফ্রেন্ড, এই বিষয়গুলো তুমি খুব ভালোভাবে তোমার ক্লিয়ার হয়ে যাবে এই পোর্টালের পর থেকে। আর এই পোর্টাল কিন্তু অ্যাকচুয়ালি আনছে এই এতগুলো বদল, একটা আধ্যাত্মিকতার জার্নিতে তুমি তো এমনিই রয়েছো ফ্রেন্ড, তার উপরে এই পোর্টাল আধ্যাত্মিকতার উপরে কাজ করছে। তার মানে তোমার জন্য একটা বিশাল বড় বদল, বা এত কিছু পয়েন্টের উপর কিন্তু তোমার বদল আসবে এই পোর্টালে। তো সেই জন্য তুমি ওয়াননেস মানসিকতায় থাকো। যে ডিভাইন ফেমিনাইন ফ্রেন্ড তোমরা খুব চাপে রয়েছো, তো তোমাদের জন্য অবশ্যই এটা খুব ভালো খবর যে এই পোর্টাল তোমাকে প্রচুরভাবে হেল্প করবে তোমার মন মানসিকতা একটা বদলের জন্য, তোমার সোল, মাইন্ড, বডি কি একটা ব্যালেন্সে আনা, একটা ওয়াননেস মানসিকতায় থাকা, একটা যে ফ্রি হওয়া, এই জিনিসগুলো কিন্তু তোমার এই পোর্টাল থেকে শুরু হয়ে যাবে, একটা বদল। কারণ তোমার মাস্কুলাইনের উপরে প্রচুর পরিমাণে চাপ চলছে, তার অ্যাওয়েকেনিং শুরু হয়ে গেছে। তুমি যত ব্যালেন্সে আসবে তার অ্যাওয়েকেনিং কিন্তু তত দ্রুত হবে। তার উপরে যেহেতু কর্মার একটা পোর্টাল রয়েছে সামনে, তো তার জন্যে বেশ কিন্তু চাপ চলবে ডিভাইন মাস্কুলাইনের উপরে। অ্যাওয়েকেনিং একটা জোরদার কিন্তু হবে ফ্রেন্ড, কারণ প্রচুর এই 2024 সালে প্রচুর ডিভাইন মাস্কুলাইনের অ্যাওয়েকেনিং হবে। কারণ 24 সালে প্রচুর ডিভাইন মাস্কুলাইনের অ্যাওয়েকেনিং হবে।
25 সালে কিছু হবে না, কারণ 25 সালে আবার প্রচুর নিউ হচ্ছে ডিভাইন ফেমিনাইন অ্যাওয়েকেনিং হবে, এবং 26 সালে গিয়ে আবার হচ্ছে নিউ মাস্কুলাইন অ্যাওয়েকেনিং হবে। তো এই যে প্রসেসের, তাই এই 24 সালে, তাই এই যে স্পিরিচুয়াল পোর্টালের পর ফ্রেন্ড যে ফেমিনাইন আছো, তোমার জন্য অবশ্যই একটা পজিটিভ সময়। তোমরা ইনার ওয়ার্ক একদম ছাড়বে না, মেডিটেশান করো, চক্রা ব্যালেন্স করো, যে সকল ব্লকেজগুলো হিল করো, যদি চাইল্ডহুড কোনো বোনস থাকে সেগুলোকে হিল করো, যত কিছু সমস্যাগুলো যা কিছু তোমার সামনে আনা হবে সেগুলোকে হিল করার চেষ্টা করো। ওয়াননেস মানসিকতায় থাকো ফ্রেন্ড, কারণ দ্রুত তোমার কাজ যত দ্রুত হবে এবং তুমি যত পজিটিভ হবে, হাই ভাইব্রেশনে আনবে, তোমার অরা যত রাইজ করবে, তত তোমার মাস্কুলাইনের উপরে কিন্তু কাজ দ্রুত হবে। তো এই জন্যেই কিন্তু অ্যাওয়েকেনিং একটা হচ্ছে তোমার মাস্কুলাইনে, এবং হবেও জোরদার, কারণ এই সালে অ্যাওয়েকেনিং হবে মাস্কুলাইনের। এর পরের 25-এ বাদে 26-এ আবার হবে, তার মানে এই সালে প্রচুর মাস্কুলাইনের কিন্তু অ্যাওয়েকেনিং হবে তোমার জন্য। তাই এই পোর্টাল একটা সুবর্ণ সময়, নিজের উপর কাজ করে যাও ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড যে আজকে তো রয়েছে নিউ মুন, তো এই নিউ মুনে আমি দেখব যে টুইন ফ্লেম জার্নির উপর কতটা এফেক্ট করলো এনার্জি, ঠিক আছে। টুইন ফ্লেম জার্নিতে 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপারে। আমি প্রথমে দেখব যে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, কালেকটিভে নিউ মুনের কতটা এফেক্ট করলো ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের উপরে, ঠিক আছে। প্রথমে দেখব ডিভাইন ফেমিনাইন, তারপর হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইনের আজকে কি অবস্থা? ডিভাইন ফেমিনাইন কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছো, মন মস্তিষ্কে যেন একটা ঝড় চলছে, অনেক বিষয় তোমার ক্লিয়ার হয়ে গেছে, তুমি যেন একটা ফ্রি মনে হচ্ছে, তোমার কোথাও যাওয়ার পরিকল্পনা করছো বা যাওয়ার জন্য ভাবনা চিন্তা করছো, পরিকল্পনা করছো। তোমাদের অনেকে না ফ্রেন্ড যে তোমার মাস্কুলাইন কিন্তু তোমার কাছে আসতে পারে, একটা রিইউনিয়নের কিন্তু এনার্জি এসছে, তোমাদের অনেকের রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড, এবং তুমি সেই জন্য একটা মেন্টাল প্রিপারেশান যে সেরকম একটা হচ্ছে, বা তোমাকে সেই ধরনের উপসর্গগুলো দেখানো হচ্ছে, ছোট ছোট পরিবর্তনগুলো, কোথাও পালক দেখছো, ড্রিমে তোমার মাস্কুলাইনকে তুমি দেখছো, বা হচ্ছে তোমার বাড়িতে এসছে, অনেক কিছু পজিটিভ কিছু তোমাকে বোঝানো হচ্ছে, দেখানো হচ্ছে যে তোমার দ্রুত রিইউনিয়ন হতে চলেছে, বিশেষ করে প্রাইমারি স্টেজে যারা আছো। এবং মন মস্তিষ্কে একটা ঝড় কাজ করছে, কোনো কিছু যেন ঠিক নেই, আনস্টেবল তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, এবং তুমি কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছো। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন ভিক্টরি চায়, অবশ্যই তোমাদের রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। তোমার মাস্কুলাইন ভিক্টরি একটা চায়, এবং সেই মানুষটার সঙ্গে যে অনেক দূরে রয়েছে, সম্পর্কে প্রচুর থার্ড পার্টি রয়েছে, যার জন্য ব্লকেজ তৈরি হয়ে গেছে। আজ মাস্কুলাইন কিন্তু ভিক্টরির জন্য প্রস্তুত, মেন্টাল একটা প্রস্তুত নিয়েছে, কিন্তু কিভাবে আসবে, কি করে আসবে সেটাই খুঁজে পাচ্ছে না। তার মধ্যে ইগো এবং রাগ, সব থেকে বেশি ইগো রয়েছে প্রচুর তোমার মাস্কুলাইনের মধ্যে, ইগো ইস্যুটা সব থেকে বেশি রয়েছে, হয়তো তোমার মধ্যে রয়েছে ফ্রেন্ড ইগো, তুমি তার জন্য হয়তো ওর থেকে ডিটাচ ফিল করার চেষ্টা করছো বা ডিটাচ থাকার চেষ্টা করছো, সেই জন্য তোমাকে ইগোর উপর একটু কাজ করতে হবে ফ্রেন্ড। তোমার মাস্কুলাইন ভিক্টরি একটা চায়, তোমাদের অবশ্যই কিন্তু রিইউনিয়ন হতে চলেছে, একটা ভিক্টরি চায়, দুজনে কিন্তু প্রায় কাছাকাছি এনার্জিতে রয়েছে, পজিটিভ বেস। কয়েকদিন ধরে একটু চাপ ফিল করা ছিল প্রাইমারি স্টেজে ফ্রেন্ড, এবং আজ কিন্তু বেশ পজিটিভ রয়েছে, কারণ নিউ মুনের এফেক্ট কিন্তু তোমার মাস্কুলাইনের উপরে বেশ কিন্তু পজিটিভ একটা নিয়ে এসছে। আর এই যে রিইউনিয়ন হবে ফ্রেন্ড, এটার উপর একটু ভালো করে ফোকাস রাখবে, নিজের এনার্জিকে লক করে রাখবে। মাস্কুলাইন আসছে কিন্তু একটা হয় না মিনি রিইউনিয়নের মতোই, সে আসবে আবার কিন্তু তোমার এনার্জি নিয়ে চলে যাবে, এনার্জি একদমই দেবে না, এই বিষয়ের উপর একটু সতর্ক থাকবে। তো প্রাইমারি স্টেজে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন আজকে তুমি কোথাও যাওয়ার পরিকল্পনা বা মন মস্তিষ্কে একটা ঝড় চলছে, বা তুমি মাস্কুলাইন থেকে ডিটাচ ফিল করার চেষ্টা করছো বা ডিটাচ হওয়ার চেষ্টা করছো, মাস্কুলাইন একটা ভিক্টরির জন্য অপেক্ষা করছে এবং কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না, এবং সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি পাশে রয়েছে, সাইডে রয়েছে, এবং থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্কে ব্লকেজ তৈরি হয়ে গেছে, সেইগুলো নিয়ে একটু দুশ্চিন্তায় রয়েছে। অবশ্যই তোমার মাস্কুলাইন আসার জন্য প্রস্তুত, তোমার দুজনেই একটা রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছ, এবং তাকেও করা হচ্ছে, তুমিও হচ্ছে, তোমার মন মস্তিষ্কে অনেকটা পজিটিভ বা হচ্ছে ব্যালেন্স ফিল করাচ্ছে ফ্রেন্ড। এবার আমি দেখব ফ্রেন্ড যে মিডিল স্টেজে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইনের কী অবস্থা? ডিভাইন ফেমিনাইন বেশ পজিটিভ রয়েছে, এবং নিজেকে হয় না যে একটা সেই শুভ সময়ের অপেক্ষা, বা হচ্ছে তার মন মস্তিষ্কে তোমার বেশ ব্যালেন্স ফিল করাচ্ছে,
এবং তোমার হয় না একটা এই যে নিউ মুন রয়েছে, অথচ তোমাকে চাপ ফিল করাচ্ছে না, একটা যেন ফ্রি তোমাকে ফিল করাচ্ছে এবং তুমি পজিটিভ ফিল করছো যে তোমার সঙ্গে কিছু একটা ভালো কিছু ঘটতে চলেছে, ভালো কিছু হতে চলেছে, এই রকম একটা কিন্তু ফিল করাচ্ছে। এবং হচ্ছে ঘুমের একটু সমস্যা হয়তো তোমার হচ্ছে ফ্রেন্ড, না হলে কিন্তু প্রায় সময় তুমি পজিটিভ আছো, কোনো রকম চাপ তোমার ফিল করাচ্ছে না আজকের দিনে। আমি দেখো মাস্কুলাইনের কী অবস্থা, তোমার মাস্কুলাইন লাভ ফিল করছে তোমার প্রতি, দুজনে প্রায় সেম এনার্জিতে রয়েছ। তোমার সঙ্গে তার কাছে মনে হচ্ছে তোমার দুজন নো কন্ট্যাক্টে থাকতে পারো ফ্রেন্ড, তার কাছে মনে হচ্ছে তুমি আর সে দুজনেই একটা হচ্ছে এক্স হয়ে গেছে, তুমি তার, সে তোমার এক্স হয়ে গেছে, এরকম দুজনে নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, অপন নয়, ব্রেকআপ, নো কন্ট্যাক্ট, এরকম কন্ডিশানে রয়েছে। এবং সে তোমার প্রতি আজকে লাভ ফিল করছে, তোমাকে তার পরিবারের সদস্য মনে করে বা জীবন সঙ্গী বা সঙ্গিনী মনে করে, একটা ছোট বাচ্চার মতো যে লাভ কেয়ার তুমি যে দিয়েছিলে সেটা তার মনে পড়ছে এবং তোমার প্রতি তার লাভ ফিল হচ্ছে। আজকে তোমাদেরও রিউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড, কারণ এই পোর্টালে প্রচুর জনের রিউনিয়ন হবে। যারা ইনার ওয়ার্ক সব থেকে বেশি স্ট্রংলিভাবে করছো অবশ্যই তোমাদের রিউনিয়ন হবে। মিডিল স্টেজে যারা রয়েছে ফ্রেন্ড, প্রাইমারি স্টেজেও রিউনিয়ন হতে চলেছে, মিডিল স্টেজেও কিন্তু রিউনিয়ন হতে চলেছে, অনেকের রিউনিয়ন হবে ফ্রেন্ড, বেশ পজিটিভ কিন্তু মেসেজ। এবার আমি দেখব আপারে কি চলছে। টুইন ফ্লেম জার্নি কালেকটিভে আপারের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। টুইন ফ্লেম জার্নির আপারে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপারে ডিভাইন ফেমিনাইন, আপারে ডিভাইন মাস্কুলাইন। আপারে ডিভাইন ফেমিনাইনের অবস্থা কি আজকে। আপারে তুমি ফ্রেন্ড, তুমি ফেমিনাইন, তুমি হয়তো আজকে কোনো একটা চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড, কিছু একটা নিয়ে হেডেক হয়তো তোমার হচ্ছে, বা হয়তো একাধিক কোনো চিন্তাভাবনাতে তুমি ফেসে গেছো বা কোনো সমস্যায় একটা ফেসে গেছো, যেটা নিয়ে তোমার মন মস্তিষ্কে দ্বন্দ্ব, মানে তোমার বাইরে কোথাও নয়, এটা মনের মধ্যে কিছু একটা চাপ ফিল করাচ্ছে তোমার, সেইটা নিয়ে তুমি একটু চিন্তার মধ্যে রয়েছো যে এর পরিণাম কি হতে পারে বা এটা কি হতে পারে এই রকম, এবং বেশ ঝঞ্ঝাট ফিল করাচ্ছে বা হচ্ছে তোমার মনে হচ্ছে যে আমি কিছু করতেই পারবো না, একটা হঠাৎ করে কোনো ট্রিগার চলে এসছে আজকের দিনে, বা তোমার একটু মন মস্তিষ্কে নেগেটিভ থিঙ্কিং কাজ করছে। আপারে যারা আছো ফ্রেন্ড, মন মস্তিষ্কে তোমার ব্যাক মাইন্ডে ক্লিয়ার অনেক কিছু বিষয়, কিন্তু হয়তো কিছু ট্রিগার তুমি পেয়ে গেছো বা হয়তো তোমার কিছু ব্লকেজ রয়েছে যেটা সামনে চলে এসছে, যেটা নিয়ে তুমি চিন্তায় পড়ে গেছো আর কিছু করতে পারছো না এইরকম, সেটাতে একটু ডুবে আছো এরকম মনে হচ্ছে বা একটু ডাউন ফিল করাচ্ছে তোমাকে আজকের দিনে। এবং তোমার মাস্কুলাইন ফাইটিং একটা অবস্থাতে রয়েছে। প্রাইমারি এবং মিডিলের রিউনিয়ন হতে চলছে তোমার দুজনের, কিন্তু আজকে বেশ চাপে রয়েছে। সেই মানুষটা যে থার্ড পার্টিকে নিয়ে হতে পারে, থার্ড পার্টি রিলেটেড কিছু বিষয় হয়তো তোমাকে হয়তো কোনো বাকি রয়েছে কিছু একটা পয়েন্ট, যেটা হয়তো তোমার সামনে চলে এসছে, যেটা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছ। মাস্কুলাইন থার্ড পার্টিকে ফাইট করে দূরে সরিয়ে দিয়েছে, ব্যাক অফ মাইন্ডে তোমার প্রতি একটা ইমোশান তার ওভারফ্লো হচ্ছে, প্রচুর বিষয়ে মানে প্রশ্নের অ্যান্সার তার কাছে নেই এই মুহূর্তে, সে তোমার জন্য একটা অপেক্ষা করছে, তার ইগো আজকে একটু হাই হয়ে গেছে ফ্রেন্ড, এবং হচ্ছে সে অবশ্যই তোমার জন্য অপেক্ষা করছে যে তুমি কি কেমন অবস্থাতে রয়েছো। আজকে তাকে উদাস, স্যাড, অ্যালোন একটা ফিল করাচ্ছে, আর তুমি একটা কোনো ঝামেলায় ফেসে গেছো বা তোমার মন মস্তিষ্কে থার্ড পার্টি রিলেটেড বা হয়তো কোনো একটা পয়েন্ট রয়েছে যেটা তোমাকে আজকে বেশ লো ফিল করাচ্ছে, ডাউন ফিল করাচ্ছে, একটা স্যাড ফিল করাচ্ছে, আর তোমার মাস্কুলাইন ফাইটিং একটা পরিস্থিতিতে রয়েছে। এবং হচ্ছে তোমাদের প্রাইমারি স্টেজ, মিডিল স্টেজ এবং আপার তিনটে স্টেজে তোমরা দেখো ফ্রেন্ড যথেষ্ট ভালো একটা এনার্জি, নেগেটিভতে কেউ নেই, শুধু আপারে ফেমিনাইন তুমি একটু এই ইস্যুগুলোকে নিয়ে হয়তো একটু ডাউন ফিল তোমার করাচ্ছে, তুমি একটু লেট গো করো, নিজেকে হিল করো, দেখবে এটা ঠিক হয়ে যাবে। এবং বাকি তোমাদের কিন্তু রিইউনিয়ন হতে চলেছে। এই যে নিউ মুন যথেষ্ট তোমার জন্য পজিটিভ মেসেজ ফ্রেন্ড, যে রিইউনিয়ন কিন্তু হতে চলেছে তোমাদের প্রত্যেকেরই, কারণ এই পোর্টাল, এই যে 7/7 পোর্টালে যে আধ্যাত্মিক পোর্টাল ফ্রেন্ড, রিইউনিয়নিং কিন্তু সবথেকে বেশি নিয়ে আসে, কারণ হচ্ছে এই যেহেতু সোল জার্নি, তো অবশ্যই আধ্যাত্মিক দিকে একটা গ্রোথ তো সবার মধ্যে আসবে। যারা জার্নিতে রয়েছে অবশ্যই তোমাদের সব থেকে বেশি গ্রোথ আসবে, কারণ তোমরা এটার উপরেই কাজ করো, বিশেষ করে ফেমিনাইন প্রচুর পরিশ্রম করে এই আধ্যাত্মিক বিষয়ের উপর, নিজের উপর, ব্লকেজের উপর, কর্মার উপর, না জানি কত পয়েন্ট রয়েছে যেগুলোর উপর কন্টিনিউয়াসলি একদম হয় না, একদম পুরো
জি জান লাগিয়ে দেয় এই হচ্ছে জার্নিতে, তার জন্য বিশাল বড় বড় বদল আসে, অনেক কিছু অ্যাচিভ করতে পারে। এই জার্নি যেমন তোমাকে শেখাবে তেমন অনেক কিছু তোমাকে দেবে, কারণ সেগুলোর জন্যই তোমাকে প্রস্তুত করা হয় ফ্রেন্ড। তো এই 7/7 পোর্টাল কিন্তু মারাত্মকভাবে তোমার উপর এফেক্ট করবেও, আর সেইটা তুমি ধীরে ধীরে আঁচ করতে পারছো। 7/7 পোর্টালের যে এনার্জি কতটা বদল আসছে, প্রাইমারি, মিডিল এবং আপারের সব ক্ষেত্রেই কিন্তু একটা বদল তোমরা অনুভব করতে পারছো। আজকের দিনে তোমরা অনেকটা পজিটিভ রয়েছে, তোমাদের কিন্তু দ্রুত রিইউনিয়নও হতে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের দ্রুত রিইউনিয়ন হবে। প্রাইমারি ক্ষেত্রে এটাই বলবো ফ্রেন্ড, তোমার যে রিইউনিয়ন হবে এটা কিন্তু মিনি একটা রিইউনিয়ন, এটা বেশি সময় কিন্তু থাকবে না, কারণ ওই মাস্কুলান তোমার ইগো এখন রয়েছে, সে এখনও কিন্তু 3Dতে ডুবে রয়েছে, তাই তোমাকে আরও বেশি করে কাজ করতে হবে। তুমি পালানোর চেষ্টা করছো জার্নি থেকে, তোমার কাছে বেশ পেনফুল মনে হচ্ছে ফ্রেন্ড। তো সে জায়গায় তুমি কিন্তু চেষ্টা করো নিজেকে হিল করার, এবং সে যে আসবে নিজের এনার্জিকে প্রাইমারি এবং মিডিলে ফ্রেন্ড তোমরা নিজের এনার্জিকে সব থেকে বেশি লক করে রাখার চেষ্টা করো, কারণ এই যে রিইউনিয়ন তোমাদের হবে সেটা মিনি রিইউনিয়ন হতে পারে। ব্যক্তিটি আসবে তোমার কাছে এনার্জি নিয়ে, আবার পুনরায় চলে যেতে পারে, কারণ তুমি এখনও পর্যন্ত নিজেকে সেইভাবে ব্যালেন্সে আনতে পারছো না। যেভাবে আপারে পৌঁছে গেলে যতটা ব্যালেন্সে আনা যায় সেই স্টেজে এখনও পৌঁছতে পারছো না। সাময়িকভাবে তোমাকে একটা খুশি, আনন্দ বা ব্যালেন্স ফিল করাচ্ছে এই পোর্টালের জন্য। তো সেইটা তোমাকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য ফ্রেন্ড অবশ্যই পার ডে পরিশ্রম করে যেতে হবে, এবং ধীরে 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 তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। এবং এই ব্যক্তি আসবে যে মাস্কুলাইন, তো সাবধান থাকো, নিজের এনার্জি খুব বেশি ব্যক্তিটিকে দেবে না, খুব বেশি ইমোশনাল হবে না, কারণ সে এখনও পর্যন্ত অ্যাওয়েকেনিং নয়। তো তোমার প্রেম ভালোবাসা শুনবে কিন্তু ভ্যালু নাও দিতে পারে, তাই একটু সতর্ক থাকবে এই ব্যক্তির কাছ থেকে, এবং নিজের উপর পুরোপুরি ফোকাস রাখো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং 7/7 পোর্টাল নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে পারো ফ্রেন্ড, বা তোমার জার্নি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। ঠিক আছে।